কেন হবে না তুমি অপরূপ এখানে না ঢেউ ঢেউ ওই নদী পায়ে চলে নিরবধি ঢেউ ঢেউ ওই নদী পায়ে চলে নিরবধি সেখানেই খুঁজে পাই তোমার স্বরূপ তোমার পৃথিবী যদি হয় এত অপরূপ তবে কেন হবে না তুমি অপরূপ নদীর কাছে প্রশ্ন করে পাই যে সারা বলল সিঁড়ি সারা সব দিশে হারা শুধু এই সমান হয়ে হয়ে বলে যাই এসে মহান রূপ তোমার পৃথিবী যদি হয় এত অপরূপ তবে কেন হবে না তুমি অপরূপ ও তোমার পৃথিবী যদি হয় এত অপরূপ তবে কেন হবে না তুমি অপরূপ পাখির কণ্ঠে সে মহানের নাম শুনি মিনার হাতে ভেসে আসে আসে তার নাম ধরি শুধু হৃদয়ে পেছুছি সে তো মহাদরূপ ও তোমার পৃথিবী যদি হয় এত অপরূপ তবে কেন হবে না তুমি অপরূপ ও তোমার পৃথিবী যদি হয় এত অপরূপ তবে কেন হবে না তুমি অপরূপ না না উদয় মুনা কেন আসসালামু আলাইকুম এটা চালু দাও দিন ছড়ানা জানি এটা আমরা এই বসেন এটা বসেন এটা বস মামা হ্যাঁ না না মনে আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাহমাতুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিनु বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا
তৌফিক দান করেছেন। আমরা ভিতর থেকে কৃপণতা দূর করে আমরা প্রাণ খুলে শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। যে বাবাদের কাকারি রহমাতুল্লাহ আলাইহি ইমামুল মুরসালিন দৈত আলেম বাদশাহ যেভাবে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা এই কুলকে সৃষ্টি করতেন না। সে নবীর প্রতি আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, কোরআন কারীম থেকে তেলাওয়াত করেছি যে ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল আলামিন। যে দুইটা রবিউল মাস, এই রবিউল শব্দ বলতে রবিউল সূর্য আল্লাহ শব্দ আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা মানুষের জন্য রহমত হিসেবে আসছে। সুবহানাল্লাহ। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং আল্লাহ তাআলার শুকর গুজারি আমরা কোটি কোটি শুকরিয়া আদায় করি। তোমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। সম্মানিত হাজিরিন, যে রবিউল আউয়াল মাস আল্লাহ তাআলা এই দুনিয়াতে বানাইছেন, বানার আগের কারণে নবীর কারণে যতটুকু মাহবুব দেখতেছি আমরা সবগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের কারণে সমস্ত মাহবুব আল্লাহ তাআলা বানাইছেন। সম্মানিত হাজিরিন, যে যে নবীর কারণে আল্লাহ তাআলা সবগুলো কিছু বানাইলেন, আল্লাহ তাআলা নামে রয়েছে আকবার আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড়িয়ে ছিল আকবার। এই বাংলা 34টা অক্ষরে আল্লাহ তাআলা মুহাব্বত করে তার বন্ধুকে মুহাব্বত করে আল্লাহ তাআলা বানাইছেন। যে নবীর খাতিরে আজকে আমরা এই দুনিয়া পেয়েছি, যে নবীর কারণে আজকে আমরা দুনিয়া পেয়েছি, জান্নাত পাবো, যে নবীর কারণে আমরা দিন পেয়েছি, সেই নবীকে আজকে আমরা ভুলে গেছি। সম্মানিত হাজিরিন, এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ আমাদেরকে। আমরা কি করি? আমরা বসে রাখি এক মিনিটের বিরামগুলি পালন করি। আমরা দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি দেন নাই সমস্ত দিয়ে গেছেন। যে আমরা আজকে দুনিয়ার মধ্যে আমরা ঈদে মিলাদুন্নবী পালন করতেছি। ঈদে মিলাদুন্নবী পালন করতে হয়, প্রত্যেক সময় নবীর প্রতি আমরা দরুদ পড়তে হবে, নবীর সুন্নতকে আদায় করতে হবে, প্রতিদিন ঈদে মিলাদুন্নবী পালন করতে হবে আমাদেরকে। সম্মানিত হাজিরিন, এই কথাগুলো বলতেছেন একটা কারণে। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা প্রাণীর জন্য আল্লাহ তাআলা প্রত্যেকটা প্রাণীর জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত হিসেবে বানিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা দরুদ পড়ি, অনেক দরুদ রয়েছে, দরুদ ইব্রাহিম রয়েছে, সংক্ষিপ্ত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ রয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবসময় আমাদের জন্য, প্রতিদিন আমাদের জন্য এই নবীর প্রতি আমাদের প্রীতি করতে হবে। এই নবীর প্রতি প্রতিদিন আমাদেরকে মিলাদুন্নবী বলতে হবে। সুবহানাল্লাহ। নামাজের মধ্যে ফরজের মধ্যে রয়েছে দরুদ শরীফ। নামাজ শেষে আমরা দরুদ শরীফ পাঠ করি। বান্দা যখন চলাফেরা করবে, চলাফেরার সুন্নতে মুখের মধ্যে সেট করবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবারে আল্লাহ যদি সব সময় পরিবর্তন করে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে শহীদের সাথে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে বিনা হিসেবে জান্নাতের মধ্যে পৌঁছায় দিবেন। এজন্য ভাইরা, যখন আমরা নবীর প্রতি আমরা দরুদ পড়ব, নবীকে মুহাব্বত করব, আল্লাহ তাআলা বলেছেন قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। যখন পর্যন্ত আমার শেষ পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসবে না, তোমার মায়ের চাইতে
ভালোবাসো, তুমি যদি মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসো, আমি আল্লাহ তাআলা তোমার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিব। আল্লাহ কোরআন রাসূলের কোরআন আল্লাহকে ভালোবাসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আমাকে যদি ভালোবাসে অবশ্যই করে আল্লাহ তাআলাকে মহব্বত করবে, আল্লাহ তাআলা আমাকে গর্ব মাফ করে দিয়ে দিবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাক্কা লিওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহকে মহব্বত করবে, রাসূলকে মহব্বত করবে, পিতা-মাতাকে মহব্বত করবে। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ও বান্দা, তুমি দুনিয়ার মধ্যে জান্নাতি হয়ে গেলে, আখিরাতের মধ্যে তুমি কামিয়াবি হয়ে গেলে বান্দা। ও বান্দা, তুমি আমার কাছে কি চাও? আমার কাছে যা চাইবা আমি আল্লাহ তাআলা তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত করেছি। আজকে আমরা মুসলমানরা মুসলমান কারে কোনো মুসলমান না। আজকে আমরা অচিরায় খাঁটি কিছু মুসলমান হয়ে যেতাম। আজকে আমরা অনেক মুসলিম হয়ে যেতাম, নামাজের মধ্যে লিপ্ত হয়ে যেতাম, শরীরের মধ্যে যুদ্ধ করতাম, দাঁড়িয়ে রাখতাম, আমাদের মধ্যে সুন্দর করে প্রবন্ধ করতাম। সবাই কথা দিলে করতে আর করে করে শুনতেন। ওরা আল্লাহ তাআলার যখন যখন নাস্তা করার সময় তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে যখন দাওয়াত দিতেছেন, ইহুদিদেরকে দাওয়াত দিতেছেন, বলতেছে, ও রাসূলুল্লাহ উম্মত, শেষ উম্মত, আল্লাহ তাআলা তোমাকে বলেছে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, দুনিয়ায় কোনো মাখলুকের ইবাদত করা যাবে না। ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একমাত্র ইবাদত করতে হয় আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। ইহুদিদেরকে যখন ইবাদত করে দিয়ে দেয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন তার দাওয়াতের কারণে ৮০ জন মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই ৮০ জন মুসলমান হয়ে গেলেন। ৮০ জনে মুসলমান হওয়ার পরে ওই ইহুদিরা যখন মুসলমান হয়ে গেছেন, তার মাতারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কুনুতি করতেছে আর করতেছে। আজকে আমরা ধর্ম মায়ের ধর্ম বাপের ধর্ম সাকার করে দিয়ে মুহাম্মদের কালিমা গ্রহণ করে তোমরা মুসলমান হয়ে গেছো। তোমরা তোমরা করেছো, তোমরা করেছো, সেই ব্যক্তি না, সেই ব্যক্তি ভালো না, ওই ব্যক্তির করে দেওয়া হয়ে গেছো। ওই ৮০ জন মুসলমান হাতের মধ্যে তরবারি নিয়ে যুদ্ধের মধ্যে হয়ে গেলেন। তারা কালিমা বলেছে। আজকে আর বলতেছে যে তোমরা কালিমা বললাম, যা কালিমা বলে মুসলমান হয়ে গেলাম, সেই ব্যক্তিকে লেসকানো করবে, কবুতি করবে, আমি মুসলমান, আমার জীবন আমি রাখতে চাই না। এই সময় হাতের মধ্যে তরবারি নিয়ে যুদ্ধের মধ্যে যখন চলে গেলেন, যুদ্ধের মধ্যে যখন যুদ্ধ করার জন্য যখন যুদ্ধ বিজয় করার জন্য চলে গেলেন, ওই মুসলমানগুলা একটা সুন্নতের কারণে ওই যুদ্ধের মধ্যে ইহুদি খ্রিস্টানগুলো তাদেরকে আটকায় দিয়েছে। সারা ওই মুসলমানগুলা যুদ্ধের মধ্যে ইবাদত করতেছে, নামাজ পড়তেছে, কিন্তু তাদের হাতে আল্লাহ তাআলার সাহায্য আসতেছে না। কারণ হলো একটাই, কিবলা লাগতেছে। এই যুদ্ধের মধ্যে আমাদের নফল নামাজ ঠিক রয়েছে, আমাদের যুদ্ধ ঠিক রয়েছে, টুপিয়া ঠিক রয়েছে, আমাদের পাঞ্জাবি ঠিক রয়েছে, হাত পা সম্পূর্ণ কেটে ফেলছে। তবুও কিন্তু মুসলমানদেরকে আল্লাহ সাহায্য করে না। শুরু করার একটা কারণে, একটা কারণ হলো চিঠির মধ্যে যখন লেখা দিয়ে দিলেন, উমরের কাছে যখন চিঠি যখন চলে গেলেন, উমরকে যখন চিঠি দেওয়ার পরে উমর বলতেছে
খোদা তোমাদের কাছে দিয়েছে সারা ফজরের আযান যখন দিয়ে দেয় এই সময় ইহুদিরা সালাত পড়া দিয়ে ফজরের সময় যখন চিঠিটা যখন মুসলমানদের কাছে চলে গেল যাওয়ার পরে তারা দেখতেছে আমার দাঁড়িয়ে ঠিক হয়েছে জুব্বা ঠিক হয়েছে সমাজ সুন্দর খুলে হয়েছে তাদের ভুল হলো একটাই তারা যুদ্ধ করার আগে তারা মেসওয়াক না করার কারণে তাদেরকে ইহুদি খ্রিস্টানরা তাদের জায়গা দিয়েছে স্বাধীনতা গাছের ঠালগুলি ভাঙলে যখন মেসওয়াক করতে শুরু করে দিয়েছিলেন এই সময় আল্লাহ তাআলা বলেন আমার ইমানদারের জন্য আমি আল্লাহ তাআলা আমার ফেরেশতাদের জন্য সহযোগিতার জন্য সুবহানাল্লাহ এই মুসলমানগুলা দুনিয়ার মধ্যে যখন মেসওয়াক করতেছে আল্লাহ সালাত পড়া করে ইহুদিরা যখন মানে যখন দুনিয়ার মধ্যে ভিতরে ঢুকলেন দেখতেছে মুসলমানগুলা গাছের ঢাল ভাঙে আর মেসওয়াক করেছে সুবহানাল্লাহ আমরা যে সামনে আগাই আমাদেরকে জীবনে ফেলবে করে পাও সম্মানিত হাজির এই যে মিসওয়াকের আগ্রহের কারণে সেটা মুসলমানদেরকে আল্লাহ তাআলা জীবন কবুল করে দিতে পারে আজকে আমরা যত আমরা মিসওয়াক না করি এদের মধ্যে বন্ধ থাকি মিসওয়াক না করলে আমাদের পুরো বড় থেকে কবুল হবে না এজন্য সম্মানিত হাজির সবাইকে অনুরোধ করি আমরা সকল মিসওয়াকের মধ্যে পরিপূর্ণ হই আলোচনার মধ্যে পরিপূর্ণ হই আমরা পরিপূর্ণ ইসলাম মানি যতক্ষণ পর্যন্ত আমরা ইসলাম মানবো ততক্ষণ পর্যন্ত আল্লাহর সহযোগিতা আমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে আজকে মুসলমান আমরা যদি আজকে মিসওয়াক যদি না করি আজকে আমরা নামাজ যদি না পড়ি আজকে সুন্নত পালন যদি না করি আজকে মাঠ খেতে খেতে এই দুনিয়ার যুগের মধ্যে আমাদেরকে শেষ করে দিতে ইহুদি খ্রিস্টানরা এখনো সময় রয়েছে আমরা এখন পরিপূর্ণ মুসলমান হয়ে যাই খাঁটি মুসলমান হই যতক্ষণ পর্যন্ত মিসওয়াক করবো না নবী যতক্ষণ পর্যন্ত আদায় করবো না ততক্ষণ পর্যন্ত মুসলমান খাইতে থাকবে যতক্ষণ পর্যন্ত মুসলমান পরিপূর্ণ মুসলমান হলে আল্লাহ ওয়াজিব হয়ে যাবে ওই মুসলমানদেরকে সহযোগিতা করার জন্য সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে সকলকে আল্লাহর রাসূলের তৌফিক দান করুন ইসলামের পরিপূর্ণ হক আদায়ের জন্য তৌফিক দান করুন আমরা সকলে আল্লাহ তাআলা আমাদেরকে দিনের কাজ হিসেবে কবুল করে দেন ওয়া আখিরুনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নামাজের সময়